আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শয়তানের ক্ষতি থেকে বাঁচার 10টি আমল জানব। শয়তান মানুষের চিরশত্রু। মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের প্রতি তার এই শত্রুতা ও অনিষ্টতা চলমান। প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে সে মানুষকে ক্ষতি করে। ঈমান আমল নষ্ট করার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাপনেও সমস্যা তৈরি করে। আবার জাদুটোনার মাধ্যমে কিছু বিভ্রান্ত মানুষ অন্যের শারীরিক, মানসিক ও সাংসারিক ক্ষতি সাধনেও এই শয়তানকে ব্যবহার করে থাকে। তাই শয়তানের সামগ্রিক কুপ্রভাব থেকে বেঁচে থাকা আমাদের সবার জন্যই জরুরি। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে শয়তানের অনিষ্টতা থেকে রক্ষার 10টি পন্থা তুলে ধরা হলো। তা হল, নম্বর 1, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। মানুষকে ক্ষতি করতে শয়তান সার্বক্ষণিক মুখিয়ে থাকে। তাই বৈধ যে কোনো কাজ ও ইবাদতের শুরুতে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরফ আয়াত 200। কোরআন ও হাদিসে বেশ কিছু জায়গার ক্ষেত্রে শয়তান থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের শুরুতে, মসজিদে প্রবেশের আগে, স্ত্রী সহবাসের আগে, রাগ নিয়ন্ত্রণে, খারাপ স্বপ্ন দেখলে, পায়খানা প্রস্রাবখানায় প্রবেশের সময়, ঘর থেকে বের হওয়ার সময়, কাউকে বিদায় দিতে ও বদনজর থেকে মুক্তি পেতে এসব দোয়া আমরা মুখস্থ করে নিতে পারি। নম্বর 2, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত শুনলে শয়তান পালিয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। বিশেষ করে সূরা বাকারা ও আয়াতুল কুরসি শয়তানের কুপ্রভাব থেকে ঘর ও ব্যক্তিকে রক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘরবাড়িগুলো কবরে পরিণত করো না। অবশ্যই যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পালায়ন করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 780। আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2311। নম্বর 3, ইবাদতে ইখলাস অবলম্বন করা। কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার আদেশ নিষেধ যথাযথ পালন করার নাম ইখলাস। ইখলাস অবলম্বনকারীকে শয়তান প্ররোচিত করতে পারে না। পবিত্র কোরআনে মানুষকে পথভ্রষ্ট করার ব্যাপারে আল্লাহর কাছে শয়তানের প্রতিজ্ঞা এভাবে বিবৃত হয়েছে। সে শয়তান বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তাদের মধ্যে আপনার ইখলাস অবলম্বনকারী বান্দারা এর ব্যতিক্রম। সূরা হিজর আয়াত 39 থেকে 40। সুতরাং দুনিয়া ও আখিরাতে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পেতে হলে আমল ও ইবাদতে ইখলাস অবলম্বন করতে হবে। নম্বর 4, ফজরের নামাজ আদায় করা। কষ্টসাধ্য ফজিলতপূর্ণ নামাজ হল ফজর। রাত শেষে দিনের শুরুতে আল্লাহ তাআলার মহান এই হুকুম যে পালন করে সে শয়তানি প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকে, কারণ ফজরের নামাজের মাধ্যমে শয়তানকে দিনের শুরুতেই পরাজিত করে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে 3টি গিঁট দেয়। প্রতিটি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, ওযু করলে আরেকটি গিঁট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কুলুস কালিমা ও আলস্য নিয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1142। নম্বর 5, যথাসম্ভব একাকী না থাকা। একাকী থাকা ব্যক্তিকে শয়তান নানাভাবে প্ররোচিত করতে পারে। সফর অবস্থায় কমপক্ষে 3 জনের সঙ্গবদ্ধ থাকার কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরোহী হচ্ছে একজন শয়তানের মতো, 2 জন আরোহী 2টি শয়তান, আর 3 জন আরোহী হচ্ছে কাফেলা। তিরমিজি
হাদিস নম্বর 1674। নম্বর 6, সর্বদা আল্লাহকে স্মরণ করা। যারা আল্লাহকে স্মরণ করে শয়তান তাদের কাছে আসতে পারে না। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। তাই সর্বদা তাসবিহ তাহলিল পাঠ করার পাশাপাশি আল্লাহকে স্মরণ রাখার যে কোনো পন্থা অবলম্বন করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথেই আছে। সূরা যুখরুফ আয়াত 36 থেকে 37। নম্বর 7, যথাসম্ভব হাই রোধ করা। হাই তুললে শয়তান হাসতে থাকে এবং মুখ দিয়ে মানুষের ভেতর প্রবেশ করে খুব সহজে প্ররোচিত করে ফেলতে পারে। তাই শয়তানের প্ররোচনা ও কুপ্রভাব থেকে রক্ষা পেতে হলে যথাসম্ভব হাই রোধ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই আসে শয়তানের পক্ষ থেকে। সুতরাং কারো যখন হাই আসে সে যেন তা প্রতিহত করতে চেষ্টা করে, কারণ কেউ যদি হাই তুলে হা বলে তবে শয়তান তা দেখে হাসতে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6223। অন্য হাদিসে এসেছে, তোমাদের কারো যদি হাই আসে তখন তার হাত দিয়ে যেন মুখ চেপে ধরে, কারণ শয়তান ভেতরে প্রবেশ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2995। নম্বর 8, ঘরে প্রবেশ ও প্রস্থানে আল্লাহর নাম নেওয়া। ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করা, এতে শয়তান থেকে দূরে থাকা সহজ হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2018। নম্বর 9, বিসমিল্লাহ বলে ডান হাতে খাবার খাওয়া। যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তান অংশ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সে খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যাতে বিসমিল্লাহ বলা হয় না। মিশকাত হাদিস নম্বর 4161। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবাই যেন ডান হাত দ্বারা পানাহার করে এবং ডান হাত দ্বারা আদান প্রদান করে, কেননা শয়তান বাম হাত দ্বারা পানাহার করে এবং বাম হাত দ্বারাই আদান প্রদান করে। সিলসিলাহুস সহিহা হাদিস নম্বর 1236। নম্বর 10, রাত্রিকালীন করণীয় ও সচেতনতা। শয়তান রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। শয়তানের কুপ্রভাব থেকে রক্ষা পেতে হলে রাত্রিকালীন কিছু করণীয় ও সচেতনতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের আধার নেমে আসে অথবা যখন সন্ধ্যা হয় তখন তোমাদের শিশুদের বাইরে যাওয়া থেকে আটকে রাখো, কারণ এ সময় শয়তান ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদের ছেড়ে দাও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দ্বার খুলতে পারে না। আর বিসমিল্লাহ পড়ে তোমাদের মশকগুলোর মুখ বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে তোমাদের পাত্রগুলোও ঢেকে রাখো। ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের ওপর রেখে দাও আর ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দাও। সহিহ বুখারী হাদিস নম্বর 5623। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।